আচ্ছা, আজকে হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের লিসনিং এ হচ্ছে আমাদের এমন একটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে সবচেয়ে ইজি একটা পার্ট যেখানে হচ্ছে আপনি ইজিলি অনেক ভালো করে 8 মানে 9 আউট অফ 9 আপনি নিতে পারবেন। আর আপনার যখন আপনার স্পিকিং একটা ভালো ব্যান্ড থাকবে, আপনার অন্যান্য ব্যান্ডের উপর আপনার যে প্রেশারটা থাকবে সেটা একটু কমে যাবে। তো আজকে একটু আমরা দেখার চেষ্টা করি আমাদের কোন কোন স্টেপগুলো নিলে বা কোথা থেকে আমরা প্র্যাকটিস করলে আমাদের লাইফটা অনেকটা বেশি ইজি হবে, আর কিভাবে প্র্যাকটিস করলে আমরা ইজিলি 9 আউট অফ 9 পেতে পারি লিসেনিংয়ে। প্রথমে হচ্ছে প্র্যাকটিস মেক্স মোস্ট স্টুডেন্টস ওর্স নট বেটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অনেক জায়গায় আমি শুনছি। মনে রাখবেন, আপনি আমাদের একটা জিনিস আছে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট প্র্যাকটিস মেক্স আ ম্যান আপনাকে তখন পারফেক্ট করবে যখন আপনি অথরাইজ জিনিসগুলো পড়বেন। এখন আপনি হচ্ছে নর্মালি র্যান্ডম ইউটিউবে গেলেন, আপনার ক্যামব্রিজের পরে আপনি র্যান্ডম কোয়েশ্চেনগুলো পড়তেছেন। এগুলো কখনো আইএলসের মাধ্যমে আসে না, এগুলো কখনো ক্যামব্রিজের মাধ্যমে আসে না। এগুলো হচ্ছে র্যান্ডম ইউটিউবার XYZ, তারা হচ্ছে একটা ভিডিওস বানায় দেয় নিজেদের ভিডিওগুলোকে, কন্টেন্টগুলোকে পাবলিক করার জন্য। এখন আপনি ওইটা প্র্যাকটিস করতেছেন, আপনি একটু যদি খারাপ নাম্বার পান, আপনি হচ্ছে ডিমোটিভেট হয়ে যেতে পারেন যে না আমি করলাম, আমার জিনিসটা খারাপ হইলো। কিন্তু আপনি কিন্তু ক্যামব্রিজে আপনি ইজিলি 7.5, 8, 9 পাইতেছেন, কিন্তু আপনি ওখানে গিয়ে কিন্তু আপনি 6 পাইছেন। এগুলো কখনো করা যাবে না। আপনার যেই প্র্যাকটিসগুলো করবেন অথেন্টিক থেকে করবেন। আপনি যদি অতিরিক্ত প্র্যাকটিস করেন, এটা সবসময় আপনাকে ওর্স করবে। আপনাকে একটা লিসেনিং টেস্ট আপনি একদিন একটাই দিবেন। আপনি যদি একদিনে 3 বা 4টা দিয়ে দিতে চান তাহলে হচ্ছে আপনার এটা কোনো বেটার তো হবে না, উল্টা আপনার জিনিসগুলো খারাপ হবে। তারপর হচ্ছে কি বলতে চাচ্ছে, কি ডিফারেন্স ওয়্যার টু ফাইন্ড রিয়েল প্র্যাকটিস টেস্ট। হ্যাঁ, আপনি গতানুগতিক ওয়েতে গুগলে সার্চ দিলেই হইলো না, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলেই হইলো না, আপনি ইউটিউবে র্যান্ডম ইউটিউবার XYZ ইউটিউবার এগুলো করলে আপনার জিনিসটা অনেকটা বেশি খারাপ হবে। তো কোথা থেকে করবো ভাইয়া আমরা? আপনাদের ফার্স্ট প্রায়োরিটি হবে ক্যামব্রিজ করবেন। ভাই সবসময় বলি ফার্স্ট প্রায়োরিটি ক্যামব্রিজ করবেন। তারপর আপনি কোথায় চলে যাবেন, আমাদের মক যেগুলো আছে সেগুলো করলে করতে পারেন। তাছাড়া এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে ভালো জিনিস, cambridge.org, cambridge.org-এ যাবেন। এখানেও আপনি হচ্ছে 20টার মতো টেস্ট পাবেন, আল্লাহর নামে দিয়ে ফেলবেন। তারপরেও যদি আপনার দরকার হয় ielts.org-তে যাবেন, এখানে আরও 20টার মতো পাবেন, সেগুলোও দিয়ে ফেলবেন। দেন হচ্ছে আইডিপির ওখানে হচ্ছে 12টার মতো পাবেন, দিয়ে ফেলবেন। দেন ব্রিটিশ কাউন্সিল অনেক ভালো একটা দেয়, এখানে হচ্ছে আপনি 30টার মতো টেস্ট পাবেন। এরপর হচ্ছে ক্যামব্রিজ বুক, তো আমি বললাম ক্যামব্রিজ বুক আপনার কাছে এমনি 20টা বুক আছে, ওখানে 20, 40, 60, 70, 80, 90, 102, 102টা করার মতো স্টুডেন্ট অনেক কমই আছে। যদি আপনি 102টা করতে পারেন, 102টাও না ভাইয়া, আপনাকে বলবো আপনি যদি সুন্দর করে ওভারঅল 80টা করে যেতে পারেন, আপনি চোখ বন্ধ করে 9 আউট অফ 9 পাবেন। আপনার কোশ্চেনটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে যদি আপনি 80টাও করতে পারেন। তো কোথা থেকে আমরা করবো? ক্যামব্রিজ.org থেকে করবো, ielts.org থেকে করবো, আইডিপি থেকে করবো, ব্রিটিশ কাউন্সিল থেকে করবো, আর ক্যামব্রিজ বুকসগুলো থেকে করবো। এইগুলো হচ্ছে আপনার অথেন্টিক সোর্স। এখানে হচ্ছে আপনি জাজ করতে পারবেন আপনার কি অবস্থা, আপনার আরও কি কি ইমপ্রুভমেন্ট করা লাগবে। এরপর হচ্ছে কি প্র্যাকটিস প্রিন্সিপালস, আপনার যে মূল জিনিসগুলো লেখা লাগবে। প্র্যাকটিস ডাজ নট মেক পারফেক্ট। প্র্যাকটিসের মাধ্যমে হচ্ছে আপনি একটা শেপে আসবেন, এই শেপটাকে পারফেক্ট করার দায়িত্ব আপনার নিজের। এরপর কি ইমপ্রুভমেন্ট কামস আফটার প্র্যাকটিস। হ্যাঁ, আপনি প্র্যাকটিস করার পর আপনি ইমপ্রুভমেন্টটা দেখতে পাবেন। আগে আপনার 16টা হইতো, এখন আপনার 20টা হচ্ছে, 20 থেকে 22, 22 থেকে 24। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ইমপ্রুভমেন্ট আপনি দেখতে পারবেন। এরপর কি হচ্ছে, আপনার গোল ইজ টু এস্টাবলিশ উইকনেস। মনে রাখবেন, আপনি যদি কখনো, এটা হচ্ছে একটা লাইফ লেসন, চাণক্য বলছিল, আপনি যদি কখনো আপনার উইকনেসটাকে লিখে ফেলতে পারেন, আপনার অর্ধেক প্রবলেম মানে সলভ হয়ে যাবে। রাইট ইউর উইকনেস, ওয়ার্ক অন ইউর উইকনেস। আপনি যেখানে স্ট্রং আছেন সেখানে কাজ করে আপনার কোনো দরকার নাই। যে জিনিসগুলোতে আপনি উইক, পার্ট 3 হতে পারে, পার্ট 3তে আপনি বেশি বেশি করে কাজ করেন, পার্ট 3টাকে আপনি আপনার উইক জোন থেকে কমফোর্ট জোনে নিয়ে যান, আপনার লাইফটা অনেকটা বেশি ইজি হয়ে যাবে। স্লো অর ফাস্ট প্র্যাকটিস, কোনটা করবো ভাই? আমি কি স্লো আগাবো না ফাস্ট প্র্যাকটিস করবো? মনে রাখবেন, আপনি শুরুতে প্রারম্ভিক অবস্থায় একটু আসতে যান, দিনে দরকার হলে পার্ট 1 করেন, পার্ট 2 করেন, একদম কিন্তু ফুললি বুঝে করেন, ট্রান্সক্রিপ্ট পড়ে করেন। দেন পরের দিন পার্ট 3, পার্ট 4, যখন হচ্ছে আপনি একটা কমফোর্ট জোনে চলে আসবেন, দেন আপনি মানে একদিনে এক বছর একটা করেন। বাট টু ফাস্ট যাওয়া দরকার নেই, টু স্লো যাওয়া দরকার নেই, দুইটার মাঝখানে একটা মিডিয়াম পেসে যাবেন, মাথায় রাখবেন। এরপর কি বলতে যাচ্ছে, অ্যাডভাইস ফর ব্যান্ড 9 প্র্যাকটিস ফর MCQs, লার্ন দ্য স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটাজি ফর IELTS MCQs কোয়েশ্চেন্স। এর আগেও দেখানো হয়েছিল এগুলা। ইউনিক প্রবলেম অ্যান্ড টিপস, আমাদের সার্চ টাইপস অফ প্রবলেমস থাকে যেগুলো হচ্ছে আমরা একটু বুঝতে সমস্যা হয়। আর কিপ মুভিং টু দ্য নেক্সট ওয়ান। আপনি একটা হারায় ফেলছেন, কখনো ভয় পাবেন না। আপনি এটা করতে গিয়ে আপনি এটা ধরতে পারেন নাই, আপনার এটা বলা শুরু হয়ে গেছে, আপনি এখন এখানে স্টাক হয়ে আছেন, তাহলে আপনার একও নষ্ট হয়ে যাবে, দুইও নষ্ট হয়ে যাবে। আপনি পারেন নাই, পারি নাই, শেষ, বাদ, আমি এখানে চলে আসবো। তারপর ABC এর সাথে কোশ্চেনকে মিলাবেন, দেখবেন
কিরকম একটা এডুকেটেড গেস আপনি করতে পারেন, যেরকম একটা এডুকেটেড গেস করতে পারেন সেটাতে আপনি চলে যাবেন। মনে রাখবেন যখন আপনার কাছে এমসিকিউসগুলো আসবে, সেই আপনার এমসিকিউসগুলোর ভিতরে মানে এ বি সি তিনটা অনেকটা বেশি ক্লোজ থাকবে, তিনটা অনেকটা বেশি ক্লোজ থাকবে, আপনার একটু বোঝা লাগবে। জাস্ট ফর এক্সাম্পল এফ যদি আমি দেখার জন্য আমি একটু চেষ্টা করি, হোয়াট ডিড অ্যানি ডিসকভার ফ্রম দ্য রিডিং অ্যাবাউট আইস হাউস। আইস হাউস সম্পর্কে উনি কি ডিসকভার করেছিলেন? হোয়াই দে আর ফার্স্ট ক্রিয়েটেড, একটা রিজন, হোয়াই দে আর ফার্স্ট রিজেন, কারণটা কি? যদি একটা কারণ বলা থাকে উনি আমাদের অ্যান্সারে চলে যাবে হাউ দ্য আইস ওয়াজ কিপড ফ্রোজেন, কিভাবে হচ্ছে আইসটাকে আমি ঠান্ডা করে রাখছিলাম সেটা, আর হোয়ার দে আর লোকেটেড, তাদের লোকেশনটা কোথায় ছিল। এই তিনটা কিন্তু দেখেন আপনি হাউ আর বিআরসি, বিআরসি আপনার অনেকটা বেশি সিমিলার, বিআরসি এর মধ্যে দেয়ার ইজ আ হাই চান্স একটা অ্যান্সার হবে। বিও আপনাকে ডিরেক্ট বলবে, সিও আপনাকে ডিরেক্ট বলবে, আপনাকে দেয়ার ইজ আ হাই চান্স আপনাকে বলবে বি বলার পরে বাট বলবে, হাউএভার বলবে, ইয়েট বলবে, নো আই চেঞ্জ মাই মাইন্ড বলবে। এগুলা বলা মানে হচ্ছে আল্লাহ দুনিয়া সব অ্যান্সার হবে, বি অ্যান্সার হবে না। যে আপনি আগে জানেন এ অ্যান্সার হইতেছে না, পরে বিও অ্যান্সার হলো না, আপনার অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে সি। তারপর কি বলতে যাচ্ছে, হোয়াট পয়েন্ট ডাজ এনি মেক অ্যাবাউট দ্য রেফ্রিজারেশন ইন এনশিয়েন্ট রোম। এনশিয়েন্ট রোমে তারা যে রেফ্রিজারেশনটা করতো সেগুলো হচ্ছে কিভাবে করতো বা কোন পয়েন্টের মাধ্যমে করতো? ইট বিকেম আ কমার্শিয়াল বিজনেস, ওটার মাধ্যমে ওনারা কি অনেকটা বেশি বিজনেস করছে। তারপর হচ্ছে ইট ইউজড স্নো ফ্রম নিয়ার বাই, তারা হচ্ছে আশেপাশের যে বরফগুলো ছিল সেগুলো নিয়ে বা তুষার যেগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করেছে। ইট টুক আ লং টাইম টু বিকাম পপুলার, এটা অনেকটা বেশি জিনিসটা নিয়ে করছে। দেখেন তিনটাই কিন্তু কন্ট্রাডিক্ট, তিনটা কিন্তু কেউ কারোর সাথে মিলতেছে না, তিনটাই বলবে। তারপর আপনার বোঝা লাগবে সুন্দর করে কোনটা। কমার্শিয়ালটাকে আপনাকে কীভাবে বলতে পারে ইট ওয়াজ রিয়েলি কি বলতে পারে বেনিফিশিয়াল, বললে তার মানে হচ্ছে এটা আর ছিল আর্থিক লেনদেন, আমার কমার্শিয়াল হয়ে যাবে। ইট ইউজ স্নো ফ্রম নিয়ার, এখন যদি বলতো পিপল ওয়ার ইউজ দ্য স্নো দ্যাট ওয়াজ দে ক্যান ফাইন্ড বাই দেয়ার আউটসাইড, তার মানে হচ্ছে আশেপাশের জিনিসগুলো নিয়ে তারা করতে চাচ্তো। তারপর হচ্ছে লং টাইম পপুলার, তার মানে হচ্ছে দে ইনিশিয়ালি থট ইট উইল বি ভেরি ফেমাস ফর দেম বাট ইট টুক অ্যাট লিস্ট 10 years টু বি মোর পপুলার। অ্যান্সার হয়ে যাবে আমাদের সি। এরপর কি বলে যাচ্ছে, ইন কানেকশন উইথ দ্য মডার্ন রিফ্রিজারেশন বোথ অ্যানি অ্যান্ড জ্যাক আর ওরিড অ্যাবাউট। দেখেন এই কোশ্চেনটাতে কি দুইজন ওরিড না? দুইজন ওরিড হইলে দেখবেন মনে করেন এ নাম্বারটা জ্যাক বলছে, বি নাম্বারটা অ্যানি আপু বলছে, এইটা আবার জ্যাক ভাইয়া বলছে। এটাতে আমরা দুইজনই এগ্রি ছিল, দুইজনই ওরিড ছিল। জ্যাকে এই কথা বলার পরে দেয়ার ইজ আ হাই চান্স অ্যানিয়া বলল যে না, আই ডোন্ট থিঙ্ক সো সাচ টাইপস অফ থিংস উইল বি হ্যাপেন, এ কখনো অ্যান্সার হবে না। অ্যানি এই কথাটা বললো, অ্যানি কথাটার বলার পরে জ্যাক বললো যে না, আমার মনে হয় না এরকম কোনো কিছু কখনো হবে বা কখনো হয়েছে। এও বাদ বিও বাদ, ডিরেক্ট অ্যান্সার সি। সিটা আমরা আবার কেমনে বুঝবো? যখন জ্যাক কথাটা বলবে এনি will agree, and he will be yes, I was thinking the same, yes, my point of view was like the way you are saying it, এটা হবে আমাদের অ্যান্সার। তারপর কি, হোয়াট ডাজ, দেখেন ওরি আর এগ্রি দুইটাই সেম, এখানেও আপনার এই কথাটা বলবে, যেটাই বলবে এটার পরে সবাই তারা কি করবে? এগ্রি করবে। এটা জ্যাক বললো, জ্যাক নিজে এগ্রি করলো, অ্যানি এগ্রি করলে প্রথমটাই অ্যান্সার হয়ে যাবে। দেয়ার ইজ আ হাই চান্স আপনাকে কনফিউজ করার জন্য তারা প্রথমেরটাই না বলে দিবে। আমরা যে মক 9টা করলাম ওখানে কিন্তু আমরা দেখছি আমাদের 2-3টা অ্যান্সার একদম টেনে বলে ফেলছিল, সেইটুকু মাথায় রাখার চেষ্টা করব। এগুলাই, আর সেরকম বোধহয় কিছু নাই। জিনিসগুলো একটু মাথায় রাখবেন, যতটা বেশি মাথায় রাখতে পারেন সেটাই আপনার জন্য ততটা বেশি ইম্পর্টেন্ট হবে। জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন যে আমাকে যে কথাটা বলতেছে সেটার সাথে কারো কোনো সম্পর্ক আছে কিনা, সেটার সাথে কোনো লিঙ্কিং ওয়ার্ডের সম্পর্ক আছে কিনা, সেটার সাথে কোনো কনজাংশনের ওয়ার্ড সম্পর্ক আছে কিনা। সম্পর্ক থাকলে ওইটা কখনো হবে না, যার সাথে সম্পর্ক নাই সেটা আমাদের অ্যান্সার হবে। দিস ইজ দ্য থিং। একটু শুনবেন, মাথা ঠান্ডা রাখি, একটু কামলি শুনবেন, ইজিলি আপনারা এমসিকিউগুলো পেরে যাবেন। এছাড়াও আমাদের লাইভ ক্লাস আছে, আপনারা সেগুলোও দেখতে পারেন। আশা করি এগুলো আপনাদের অনেকটা বেশি উপকারে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সাথে অন্য কোনো একটা টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।